नमस्कार बंधुरा द श्रेयास किचेने এই পর্বে আমি নিয়ে এসেছি ভীষণই সহজে তৈরি এগ ফ্রাইড রাইস রেসিপি। সব সময় ভাত ডাল সবজি মাছ মাংস এসব খেতে মন চায় না, মাঝে মাঝে একটু অন্যরকম ভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ছোট বড় সকলেই বেশ খুশি মনে খেয়ে নেয়। আর সেই রান্না যদি খুব সহজে করা যায় তাহলে তো কথাই নেই। অনেক সময় বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা বানিয়ে নিতে পারি এই এগ ফ্রাইড রাইস। ভীষণই সহজ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই সহজ রেসিপিটি শুরু করছি। কড়াইতে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তেল আর ঘি মিলিয়ে আমি রান্নাটা করছি। এই তেলের মধ্যে আমি প্রথমে একটুখানি গরম হয়ে গেলে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা সিদ্ধ করা ডিম আমি এরকম হাফ করে নিয়ে একটু সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো একটু মাখিয়ে নিয়ে ডিমটাকে একটুখানি ভেজে নেব। চাইলে এটা আপনারা নাও করতে পারেন, এটা স্কিপ করলেও অসুবিধা নেই, কিন্তু পরে গার্নিশিংয়ের সময় এরকম একটু সেদ্ধ ডিম উপরে দিয়ে গার্নিশিং করলে ভালো লাগে, সেই জন্য আমি এরকম একটা সিদ্ধ ডিম ব্যবহার করেছি। এবারে এই হালকা ভেজে নিলাম, খুব বেশি কালার করে এটাকে ভাজবো না। এবার ওই তেল আর ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়েছি আর কয়েক দানা গোলমরিচ আর একটা তেজপাতাকে এরকম একটু কেটে দিয়ে দিলাম। দিয়ে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, বেশ একটু রং ধরে আসা অবধি, একটু হালকা বাদামি রং হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি একেবারে বাদামি করে ফেলিনি, কিন্তু বেশ একটু রং ধরে এসেছে। তারপরে এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি একটু সবজি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি শুধু গাজর, বিনস আর ক্যাপসিকাম। আপনারা চাইলে একটু ফুলকপিও অ্যাড করতে পারেন বা একটু বড় বড় করে কেটে বাঁধাকপিও অ্যাড করা যেতে পারে। আমি এখানে শুধু গাজর বিনস ক্যাপসিকাম দিয়েছি। অনেক সময় আগের দিনের ভাত থেকে যায় বা রান্না করতে মন না চাইলে মনে হয় এমন একটা কিছু করে নিই যেটা দিয়ে সবারই খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। 2-3 মিনিট এটাকে আমি এইভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আর মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করেছি শুধু 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এতেই বেশ সুন্দর একটা কালার চলে আসে। ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই সবজিগুলোকে একটু ভেজে নিলাম যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরকমভাবে হালকাভাবে একটু ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন আমরা একটু ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 লো আঁচে একটু হতে দেব। তার ফলে আমাদের এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন ঢাকা খুলে দিলাম, মিনিট 2 পরে সবজিগুলো আস্তে আস্তে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেটুকু গুঁড়ো মশলা আমরা ব্যবহার করেছি সেগুলো ভালোভাবে এখানে মিশে গিয়েছে আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধ নেই। এবারে আমি এই সবজিগুলোকে একটুখানি এরকম সাইড করে একদম কড়াইয়ের সাইডে এইভাবে সরিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মাঝখানে একটু জায়গা করে নিলাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, অবশ্যই সাদা তেলে এটা করবার চেষ্টা করবেন। একটা ডিম আমি এখানে যেহেতু একটা সিদ্ধ ডিম ব্যবহার করেছি তার জন্য আমি এখানে একটা ডিমেরই অমলেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারেন, এটা সম্পূর্ণ নিজেদের উপর বা কতজন লোকের জন্য করছেন তার উপরে নির্ভর করে। আমি এটা 2 জনের জন্য করছি, সেই জন্য এইভাবেই আমি রান্নাটা করেছি। একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে ডিমটাকে এইভাবে একটু ভালো করে ঘেটে নিচ্ছি। আগে ডিমটা যখন বেশ একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেল আর এরকম করে একটু ঘেটে নিলাম, তারপরে আমি এই সবজির সঙ্গে ডিমটাকে এইভাবে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা অমলেট করে নিয়ে কেটে কেটে নিয়েও দিতে পারেন, কিন্তু সবথেকে সহজে যেভাবে করা যায় সেটাই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। এইভাবে যদি বানানো হয় বেশ সহজে হয়ে যায়। দেখুন ডিমের সঙ্গে একবারে ভালোভাবে ভাজা হয়ে গেল। এবারে আমি যদিও এটা রান্না করা ভাতই ব্যবহার করেছি, 80% কুক করে রেখে দিয়েছিলাম ভাতটাকে। আপনারা চাইলে কিন্তু এটা আগের দিনের ভাত দিয়েও করতে পারেন।
এইভাবে মাঝে মাঝে যদি ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা একদম সোনামুখ করে খেয়ে নেবে। সবসময় ভাত ডাল সবজি সত্যিই খেতে বাচ্চা কেন বড়দেরও ভালো লাগে না, একঘেয়ে খেতে কারই বা ভালো লাগে বলুন। এইভাবে এবার আমরা সব সবজির সাথে খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিলাম। খুব আস্তে আস্তে মেশাবো যাতে ভাতগুলো ভেঙে না যায়। একটু নিচ থেকে তুলে নিয়ে এরকম পুরো ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। আমার চ্যানেলে কিন্তু আমি নানা রকম বিরিয়ানির রেসিপি, মিক্সড ফ্রাইড রাইস রেসিপি, এমনি ফ্রাইড রাইস রেসিপিও শেয়ার করেছি। আপনারা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। এবারে ওপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। চারপাশে আরেকটু ঘি ছড়িয়ে দিলাম, আমি 2 চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এগ ফ্রাইড রাইস বলছি তো একটুখানি ঘিয়ের গন্ধ আসবে, বেশ ভালোই লাগবে। উপরে এরকমভাবে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম, একটু ঘি লেগে আছে চামচে, তার জন্য এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে আমরা এটা এবার ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলব না, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 5 মিনিট এইভাবে ঢাকা দেওয়া অবস্থাতেই রেখে দেব। তাহলেই আমাদের এই এগ ফ্রাইড রাইস একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। ভীষণই সহজে একবার এইভাবে এগ ফ্রাইড রাইস রেসিপি ট্রাই করে দেখবেন, একদম ঝরঝরে ফ্রাইড রাইস এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আপনারা। দেখুন, আর যখনই এইটা এইভাবে একটা চওড়া হাতা মতো এরকম ঝাঁঝরি হাতাগুলো একটু নিচের দিকটা চওড়া হয়, তাই এইভাবে তুললে সুবিধা হয়। তেজপাতাটা খুব বিরক্ত করছে, আমি তেজপাতাটা সরিয়ে দিলাম, দিয়ে সব এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা সার্ভ করে দিচ্ছি। এইভাবে এগ ফ্রাইড রাইস ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। একটু স্প্রিং অনিয়ন উপর থেকে ছড়িয়ে দিলাম, তারপরেই সার্ভ করে দিচ্ছি এই ফ্রাইড রাইস। রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত। এইভাবে দেখুন এটা সাজিয়ে দিলাম। আচ্ছা, আমি যে এই যে সিদ্ধ ডিমটা রেখেছিলাম সেটা শুধু ওপরে এইভাবে একটুখানি সাজিয়ে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য এইভাবে ডিম ভাজাটাও ওপরে এরকম দিয়ে দিলাম, আর একটুখানি স্প্রিং অনিয়ন এই রকম ছড়িয়ে দিয়ে দিলাম। তাহলে রেসিপিটি আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।